আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই মজার একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এখানে কিন্তু উপকরণও লাগবে খুবই কম। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি রান্নাঘরে। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। চাইলে আপনারা গুঁড়ো দুধও পানিতে গুলিয়ে এটা তৈরি করতে পারবেন। তো দুধটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সুজি অ্যাড করব। তো খুব বেশি গরম করে সুজি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। এখন এর মধ্যে 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা আমি কাঁচাই দিয়েছি, ভেজে নিইনি। তো খুব ভালোভাবে দুধের সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে। তো যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করব। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা মিক্সড করে নেবেন। চিনি দেওয়ার পর যেহেতু সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই এটা অনবরত নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো এই সুজিটা রান্না করতে কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগবে না। তো যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ সুজি ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যায়। এরকম একটা বাটির মধ্যে এখন আমি সুজিটা ঢেলে দিব। এখন আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। আর এই সময়ের মধ্যে কিন্তু সুজিটাও কিছুটা ঠান্ডা হবে, বাটির মধ্যে সেট হয়ে যাবে। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, কারণ আমরা এখন ক্যারামেল তৈরি করব। তো আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে এবং এটা ক্যারামেলে পরিণত হতে থাকবে। ক্যারামেল যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণে কিছুটা দুধ। দুধ দেওয়ার পর কিন্তু ক্যারামেলের সাথে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে হবে। এরপর এই ক্যারামেলটাকে সুজির বাটির উপরে দিয়ে দিব। একটা চামচের সাহায্যে ক্যারামেলটা এই সুজির উপরে খুব ভালোভাবে বিছিয়ে দিতে হবে। তো আমার ডেজার্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে ডেকোরেশনের জন্য, এবং খেতে যেন কিছুটা টেস্ট হয় তাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো এটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতেও পারেন, না দিলেও চলবে। আর এই ডেজার্টটা কিন্তু গরম এবং ঠান্ডা দুইভাবেই খেতে ভীষণ ভালো লাগে। সহজ এবং মজার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।